খুঁটি দেওয়া লাগে ওজনে ভাঙ্গা জায়গা, মানে এত ধরা ধরে গাছের ওজন কুলাইতে না পারে গাছ ভাঙ্গা জায়গা, এত বেশি ফলন আসে। তো কোদাল দিকে কামলা মনে করেন মাটি দেয় এমনি সিলাই দেওয়া লাগবে, সিলাই দিয়ে আবার এর উপরে ই করবেন, মাটি দিবেন। হ্যাঁ, আবার মাটি দিব এটাই, যাতে বৃষ্টির পানিটা আমাদের গাছের গোড়ায় যিনি শিকড়ে না যায়, শিকড় গেলেই তো পয়সা, শিকড়ে গেলেই পয়সা যাবে গাছটা। জন্যই রস খেয়া লাগাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজমত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনার বাগানটা এসে আমারও প্রাণ জুড়ে গেছে। আর আপনি নিজের ক্ষেত, আপনি নিজের কাছে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে আমার, এত সুন্দর ভালো লাগে। ফলন বানাইছেন ভাই, এটার নাম হলো শাহীপাল, শাহীজাতের পেঁপে। হ্যাঁ, শাহীজাতের পেঁপে আমরা চাষ করি। আর আপনি বিভিন্ন পদের যে হাইব্রিড আছে ওগুলো মনে করেন রোহিঙ্গা জাত, ওগুলা আমার এলাকায় চাষ হয় না। আচ্ছা, রোহিঙ্গা জাতের পেঁপে। এখানে আপনি কতদিন যাবত পেঁপে চাষ করছেন? ভাই মোটামুটি আমি 9 বছর ধরে পেঁপে চাষ করছি। 9 বছর ধরে? তো অনেক দিন ধরে আপনি পেঁপে চাষ করছেন। পেঁপের প্রতি একটা আপনার জাত সম্পর্কে ধারণা আছে, তো কোন জাতটা লাগাইলে আপনার মানে ভালো হয় আর ফলন ভালো পাইছেন? ইনশাআল্লাহ আমি শাহীপালের ভিতরেই আগে থেকে 10 বছর ধরে আমি শাহীপালই চাষ করি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি এটাই ফলন বেশি পাইছি। আচ্ছা, এটাই ফলনে এটা আমি লাভবতী হয়েছি। তো এবছর ভাই কতটুকু জায়গায় পেঁপে চাষ করছেন? আমি এখানে মনে করেন যে 42% পেঁপে চাষ করছি। 42%, 1 বিঘার উপরে? হ্যাঁ, 1 বিঘার উপরে। তাহলে এবছর আপনার এই একই জমিতে আরো কি কি চাষ করছেন? এর ভিতরে মিষ্টি কুমড়া ছিল, আলুয়া ছিল, সেগুলা তুলে হেলাইছি সাথী ফসল হিসেবে। হ্যাঁ, ওগুলা তুলে হেলাইছি। মনে করেন যে আলু বেচছি 70,000 টাকার, আর মিষ্টি কুমড়া বিক্রি করছি হলো আপনার 50,000 টাকা। আর এখন শুধু পেঁপে রয়েছে, এখন শুধু পেঁপেই। দেখেন আজমত ভাইয়ের যে কতটুকু গাছে মানে পেঁপে ধরছে, যে হামু দেওয়া রয়েছে, গাছের ফলন আসছে সেই। তো ভাই এই ডালগুলো কাটার কারণ কি? অনেকে তো কাটে না, রাইখে দেয়। এগুলা কাটি ভাই, এগুলা তো রস খা। হ্যাঁ, ওই রসটা না খাইলে ওই পেঁপের মধ্যে যাইবো। আচ্ছা, পেঁপেটা সবিল হবে, সুন্দর হবে, গাছটাও সুন্দর থাকবো। রসটা খায় ফেলে সার রস। এই যেটা হলুদ হয়ে যায় পাতা, ওইটাই আমরা ডাইগে কাইটা ফেলে দিই। এই এতটুকু গাছে ভাই মানে ফলন ধরছে, এটা তো অবিশ্বাস্য। আপনি গাছের একাত উপর থেকে। হ্যাঁ, এটা মনে করেন মুটুম হাত গাছ হওয়ার পর থেকে ফলন আসে, এটি একদম মানে ব্রাহ্মণ প্রকৃতির। হ্যাঁ, আপনার তো প্রতিটা গাছে আমি দেখতেছি এরকম ফলন। এই যে আলহামদুলিল্লাহ আমাদের সবটা গাছে আর কি ছোট থাকতেই ফলন আসে। এই যে দেখেন, এই যে ওটাই মনে করেন যে মুটুম হাত ওয়েসেল আমাদের ফলন আসে গাছে। তো এই গাছটা তো দেখতেছি একেবারে ছোট। এই যে মনে করেন মুটুম হাত হইব আর ফলন আইব মানে আমাদের গাছে। হ্যাঁ, পরের সাথে সাথে ফলন আইব গাছে। এই যে একদম একটা আপনার 2টা 3টা করে, এই যে ওই বুটার মধ্যে 3টা করে পেঁপে আছে। এই যে 2টা 3টা 4টা আসে, কতটাই 4টে পর্যন্ত আসে। 4টে পর্যন্ত আসে, মাশাআল্লাহ। এই যে সবাই আসা শুরু করছে। এই ভাই এটা কতদিন যাবত ফলন দেবো একটা গাছ? এটা ভাই ফলন মনে করেন যে আমরা মনে করেন যে এবারও খাবো ইনশাআল্লাহ, আরো 1 বছর খাবো, 2 বছর যাবো আমাদের, যদি আমরা না ভাঙি। এক লাগানে আপনার 2 বছর পর্যন্ত আমরা 2 বছর খাইতে পারবো আর কি। কিন্তু আমরা 1 বছর পরই ভাঙ্গি হেলাই, বেশিরভাগ হলে আমরা আবার মনে করেন যে এর মধ্যে অন্য ফসল চাষ করি। এই কারণে আমরা ভাঙ্গি হেলা। আর গাছ ভালো থাকলে পরে যদি ঝড় বৃষ্টি না ভাঙে, তাহলে আমরা মনে করেন যে এটা রাইখে দিই, যে 2 বছরই খাই। 2 বছর পর্যন্ত? 2 বছরই খাই। ভাই আপনার এই গাছটা দেখতেছি আমি প্রতি বুটায় 4টে করে পেঁপে, একটা বুটায় আপনার 3টা না, এই আমি দেখাই 4টা 3টা। এই যে এটার ভিতরে দেখেন 5টা, এটার ভিতরে 5টা। ভাই একটু গুনে দেখেন তো, এই যে কয়েকটা বুটায় আপনি 4টে করে পেঁপে দেখেন। এই দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, এটা হলো 5টা। তারপরে এই যে এটা হলো 3টা না, এটা 4টা। এটা 4টা, এটা আছে 2টা। ভাই এটা একটু গুনে দেখেন এই 4টে পেঁপে। এই যে 1টা 2টা 3টা, এই 4টা, এই 4টে। আর এখানে হলো আপনার 2টা, 1টা 2টা। আর এই যে এই বুটায় আপনার 4টা, একটা, হ্যাঁ, 2টা 3টা 4টা। তো 4টে পেঁপে মনে করেন যে আশা করি মানে আপনার যে হারে আপনার এই ভিটামিন স্প্রে করা শুরু করছেন, তো অবশ্যই 4টে পেঁপে আপনি বড় হবে। তো সবার আগে ভাই কোন পেঁপেটা ছিড়বেন? মনে করেন আমরা সবার আগে মনে করেন এই যে পেঁপে আছে 1টা 2টা 3টা 4টা, মানে যেটা আগেই বড় হবে। হ্যাঁ, এই 6টা পেঁপে মনে করেন যে আমরা
এই মোটামুটি 10-15 দিনের ভিতরে এই সিরিয়াল বিক্রি করে হলাম। আচ্ছা, আবার মনে করেন 10-15 দিন পর আবার এরপরে মনে করেন এই সিরিয়াল ধরুন, এই সিরিয়ালটা ধরুন, 4টা বুটার মধ্যে যেটা আপনি বড়, যেটা বড় ওইটা ধরুন, ওইটা আগে ছিড়বেন। হ্যাঁ, ওইটা আগে ছিড়বেন। আবার রয়ে যাব 4টা, 3টা রয়ে যাবে একটা ছিড়লে 4টা বুটার মধ্যে থেকে 3টা রয়ে যাব। ওই যে 3টার মধ্যে যে 2টা একটু সবিল থাকবো ওই দুটো আমরা সিরিয়ালাম, ওই ছোটটা। অসাধারণ একটা জাত, মানে কি বলবো আর, একটা বুড়া 4টা পেঁপে ধরতে পারে, এটা তো এটা মনে করেন যে আমাকে সিঙ্গার থানার ভিতরে এই পেঁপেটা নাম করে লাইছে শাহিপাল। জি, অনেক নাম করে লাইছে। যেমন আমরা গাবতলি গরু নিয়ে যাই, শাহিপাল গরু মনে করেন যে গুড্ডু গায়ে বাড়লে পর আগে বিক্রি হয়ে যায়, সাহেবরা কয় যে এটা শাহিপাল। শাহিপাল দেখলে বোঝা যায়। পেঁপের জাতটাও মনে করেন আমাদের শাহিপাল জাত, অরিজিনাল একটা জাত। গাছটা অসাধারণ, ঘুরে দেখাইতেছি আপনারা দেখেন, এক একটা বুটায় আপনি 4টা করে পেঁপে, এটা অবাক কাণ্ড। যদি এই পেঁপেটা আপনি চাষ করেন অবশ্যই লাভবান হবেন। তো এই যে এটা আপনার আজমু ভাইয়ের ক্ষেত, যদি আপনাদের কারো এই জাতের চারা লাগে, মানে বীজ লাগে, তো যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া হবে ডেসক্রিপশনে। অবশ্যই আপনারা মানে বীজ এবং চারা পাই যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, এই অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। প্রয়োজন আপনারা আইসে নিয়ে যাবেন, সরজমিনে দেখে এই জাতটা সংগ্রহ করতে পারবেন। সামনে আরও ভালো ভিডিও দেবো, তো এই জাত পেঁপেটা যখন বাজারজাত করবো বা ছিড়বো তখন দেখতে পাবেন যে কী হারে পেঁপে ধরে। পেঁপে ধরার চোটে মানে কিছু কিছু গাছ খুঁটি দেওয়া লাগে, ওজনে ভাঙ্গা জায়গা, মানে এত ধরা ধরে গাছের ওজন কুলাইতে না পারে, গাছ ভাঙ্গা জায়গা, এত বেশি ফলন আসে। লাগাইছি, আরো লাগাবো। ভালো, এখন দেখতেছি কিছু জায়গায় সুন্দর মরিচের চারা দেখতেছি। তো আরো আমাকে শাহিপাল পেঁপেটা আর কি অনেক অনেক উন্নত এটা, কারণ এটা সিঙ্গার থেকে গেলে পরে ঢাকা শহর আর কোনো পেঁপে ধরে না, আমাকে এই সিঙ্গারের পেঁপে আগে না। এটা তো আপনি বস্তায় না দূরে করে পেঁপে, তো বস্তায় আসে তো ঝুরি করে নেন। হ্যাঁ, আমরা এই যে ঝুরিতে নেই, আপনি পলিথিনে ভরে গাড়িতে নিয়ে যাই। তো পলিথিনে এবং ঝুরি করার মানে কারণটা কি? এটা বস্তায় নিলে একটু দাম কম দেয়, মনে করেন যে বস্তায় নিলে কসমস আইসে পড়ে, ওই জিনিসটা একটু কম বিক্রি হয়। পেঁপেটা খাপসে যায়। হ্যাঁ, আর ঝুরিতে নিলে পরে মনে করেন যে এমনি বস্তার মাল যদি 10 টাকা হয়, এটার দাম দিব আপনার 15 টাকা। সবসময় তাহলে 5-10 টাকা। হ্যাঁ, সবসময় 5 টাকা 4 টাকা কেজিতে বেশি। তো অনেক। আর তো ঢাকায় তো আপনার খুব কাছে ঝুরি। হ্যাঁ, আমাকে 40 মিনিট লাগে যাওয়াই, 40 মিনিট কি 1 ঘন্টা লাগে সর্বোচ্চ। কাজে আপনার এখানে খরচও কম। হ্যাঁ, খরচ কম, আমাদের 2500 টাকা গাড়ি ভাড়া আমাদের। ভাই, এই জাতটা আপনার এই প্রথমে লাগানোর আগে কি কি দিছিলেন পেঁপে গাছের গোড়ায়? পেঁপে গাছের গোড়ায় এত দ্রুত সুন্দর ফলন আসছে, চকচকে, কোনো দাগ টাগ নাই। এটা মনে করেন যে আমরা এমনি দস্তাবা, সালফার, এমনি পটাশ, টিএসপি, ডিএপি সার এগুলো ব্যবহার করছি। আবার এমনি বিষ আমরা খুবই ব্যবহার করি, কম করি আর কি, কারণ পেঁপের ফলন ভালো কিন্তু বিষের সংখ্যা খুবই কম লাগে আমাদের। এটাই মনে করেন যে মনে করেন এই যে আমাদের আরো কাজ আছে এই ক্ষেত্রে, মনে করেন যে এই যে আমরা যে মাটি দিছি এখন বৃষ্টি ফাটছে, ওই ফাটাটা আমাদের বুঝাই দেওয়া লাগবে, ফিরে আবার মাটি দিয়ে, তাহলে ওই বৃষ্টির পানি ফাটন দিয়ে গেলে পরে আমাদের গাছের গোড়া মনে করেন পয়সা গাছ মারা যাবে। এই গাছের উপরে বৃষ্টি নামলে পুরো এই যে গাছ বাইয়ে পুরো আপনার গোড়ায় চলে যাবো, গোড়ায় গেলে আপনার গাছ পছন্দ হবে। মনে করেন যে আমাকে বুঝাই দেওয়া লাগবে, এই ফিরে দিত কোদাল দিকে কামলা টামলা নিয়ে মনে করেন মাটি দিয়ে এমনি সিলাই দেওয়া লাগবে, সিলাই দিয়ে আবার এর উপরে ই করবেন, মাটি দিবেন। হ্যাঁ, আবার মাটি দিব, এটাই যাতে বৃষ্টির পানিটা গাছের গোড়ায় না যায়, গাছের গোড়ে যিনি এই শিকড়ে না যায়, শিকড় গেলেই তো পয়সা, শিকড়ে গেলেই পয়সা যাবে গায়টা। এটা তো আগে মানে শিক্ষণীয় একটা ভিডিও, এটা তো আপনার এই অনেকে করে না, তাদের ক্ষেত মনে করেন যে পয়সা কইছে দাফা খাবার দেয় না। আমাদের ক্ষেতে কোনো একটা গাছ মনে করেন যে ছোট নাই একভাবে, আবার একটা গাছ মনে করেন মর্দাও নাই, আমাদের সব মাইগা। প্রিয় ভিউয়ার্স, দেখেন এই যে একটা গাছ মর্দা নাই, এবং কি আপনি এত ছোট ছোট গাছে পেঁপে ধরছে, আপনাদেরকে দেখানো হইলো। তো কম বেশি সব গাছে পেঁপে আসা শুরু হয়েছে। তো দেখেন চককে চক শুধু পেঁপেই, যতদূর চোখ যাইব। তো বাইরের দেখেন আপনার এত গাছে পেঁপে ধরছে। এই যে ভাই, হ্যাঁ ভাই, আপনার বাগানের তো প্রায় জায়গায় দেখতেছি এরকম আর কি অসাধারণ ফলন, যতদূর আপনার আমার প্রত্যেক গাছে পাবেন। এখন আরেকটু বড় হইলে প্রত্যেক গাছে মনে করেন যে আমাদের এক একটা বুটার সাথে 5টা 4টা 3টা করে পেঁপে পাবেন। যে এই যে দেখেন এই যে এটা এই যে ঘিজিবিজি অবস্থায় ধরছে, এই যে এটা আপনার 4টা করে, 4টার নিচে নাই, 4টার নিচে না। মনে করেন এটা ফলন একটু যত হইব, বয়স হইব, তত মনে করেন যে ফলন আমাদের গাছে বেশি আসবে। এই যে পুরাই দেখছি যত বয়স যাবে তত বেশি আর কি ফলন আসা শুরু হইব। মনে করেন এই যে দেখেন প্রতিটা জায়গায়
এমনি প্রতি গাছে এই যে আপনার এখানে এই যে দেখতেছি এই যে প্রতিটা কিছু কিছু জায়গায় সিরাজও হইছে, একটা দুইটা তিনটা চারটা, এখানে পাঁচটা। হ্যাঁ পাঁচটা, প্রতি জায়গায় 5টা করে ফলন আছে, 4টা 5টা করে। তো দেখেন এই যে এই জায়গায় আবার একটা করে আছে, তো একটা করে হলো মনে করো যে জাত না একই জাত, তো জাত বেঁধে আর কি কিছু কিছু চারা এই যে দুইটা তিনটা এই যে সাজাইছে তো মাত্র, ওই গোড়ে থেকে মুটো মাঠ থেকে যেগুলো আসে ওইগুলো মনে করেন একটা করে আসে। এই পেঁপেরা যত বয়স হবে তত বেশি ফলন দিব। আরো মনে করেন যে এই জ্যৈষ্ঠী আষাঢ় মাস যখন আসবো তখন দেখবেন যে ভরপুর গাছে ফলন। আচ্ছা, এক একটা বুটায় 4টা 5টা 3টা করে ফলন পাইবেন জ্যৈষ্ঠী মাসে। হ্যাঁ এই যে আষাঢ় মাসে। ও আষাঢ় মাসে। হ্যাঁ, তো আপনার এই যে প্রতিটা গাছে আমি অসাধারণ দেখতেছি। এই গাছটা এই যে এখন তো ইচ্ছা করলে আপনি এই কিছু কিছু জায়গায় ছিঁড়তে পারবেন আর কি, কম দেখা ছিরুম না। এই যে এই গাছটা আপনি ছিঁড়তে পারবেন ইচ্ছা করলে। হাফ কেজির উপরে করে হয়েছে এক একটা। উপরে করে হয়েছে ওই সাইডে হয়েছে থেকে, কিন্তু অল্প দেখে ছিঁড়তেছি না, বলতেছি একবারে বড় হোক। ভাই এই বছর তো ঢাকায় 100 টাকা পর্যন্ত 100 টাকা কেজি পর্যন্ত পেঁপে গেল। 100 টাকা 90 টাকা কিলো গেছে পেঁপে। 90 টাকা। হ্যাঁ, এখন বর্তমান আছে 40 45 আছে এমনি। এখন বাজারে আছে বর্তমান 40 45 টাকা কেজি। 40 45। তো পেঁপে তো আপনার প্রচুর ওজন, 40 45 টাকা কেজি থাকলেও তো সেই। আর খরচ তো অত বেশি না। না না, আমাদের খরচ মনে করেন যে এখন কেজিতে 3 টাকা খরচ, 4 টাকা খরচে যা, 3-4 টাকা খরচ। ওই গাড়ি ভাড়া, এই যে কামলা টামলা লই, এগুলো লই আমাদের মনে করেন যে 4 টাকা খরচ যায় কেজিতে। তো অসাধারণ আপনার এই বাগানে এসে মানে খুব ভালো লাগলো। মনে করেন যে এবার বৃষ্টির কারণে আমরা সাজাইতে পারিনি। যদি সময় মতন বৃষ্টি পাইতাম তাহলে বাগান আমাদের আরো সুন্দর হতো। পেঁপে তো অনেক সুন্দর, আপনার একটা লম্বা জাত। এই যে দেখেন, হ্যাঁ লম্বা জাতের বাজারে সবচেয়ে চাহিদা। এই পেঁপেটা দেখতে সুন্দর, আর যেটা সুন্দর জিনিসের সুন্দর দাম সব সময়। সবার আগে এসে এরকম কালার দেখছেন, কড়া কালার, এই পেঁপেটা সবার আগে জিগাইব। মনে করেন আমরা তো বৃষ্টিতে মার খাইছি বিদায় দেয়, আমরা গাছ আগাইতে পাইনি, বৃষ্টি হয় না দিবার। ওই মেশিনের জাবর টাবর যা হয়েছে আর কি, এইটুকুই। তো অনেক আমরা পিছিয়ে গেছি, তাহলে আমরা লাভপতি আরো হইতে পারতাম যদি বৃষ্টি হইতো আমাদের, যদি বৃষ্টি হইতো। হ্যাঁ, বৃষ্টি নাই কারণে দেখে আমরা একটু পিছনে পড়ে গেছি। মনে করেন বৃষ্টির কারণে তো সমস্যা, বৃষ্টি না হলে তো আপনার ফলন অতটা পাওয়া যায় না। ফলন তখন তো পাওয়া যেত না, কিন্তু গাছ এখন সবিল হইতো, এখন ফলন পাইতাম। আগে যদি আপনার চৈত বৈশাখ মাসে 2-3টা বৃষ্টি পাইতাম তাহলে আমরা একটু এগিয়ে যাইতে পারতাম পেঁপে বেচা। ভাই গাছে এই পর্যন্ত ভিটামিন দিবেন কিনা? ভাই এখনো আমি ভিটামিন এটাই কোনো স্প্রে করিনি। আচ্ছা, মনে করিনি। এমনি পোকামাকড়ের বীজ দিয়ে রাখছি, যে গুড়া পোকের বীজ দিছি, এমনি সটকার বীজ দিয়ে রাখছি। মনে করেন এখনো ভিটামিন স্প্রে করিনি। ভিটামিন এখন আমরা স্প্রে করুম, গরম পড়ছে। মনে করেন এইবার তো তাপমাত্রা প্রচুর গেল, ওই যে আমরা ভিটামিন দিয়ে স্প্রে করলে গাছটা একটু থুবড়া সাজা যা। এখন আমরা মনে করেন যে ওই তখন ভিটামিন স্প্রে করিনি, এখন করুম আর কি। এখন আবহাওয়া ঠান্ডা, এখন এই ভিটামিন স্প্রে করলে এই গাছে মনে করেন 10-15 দিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, গাছও মোটা হবে, আরো ফলন দ্রুত আরো মোটা হয়ে যাবে। আচ্ছা, মনে করেন ভিটামিন স্প্রে দিলে গাছটা মোটা হইব। হ্যাঁ, ভিটামিন ছাড়লে পরেই গাছ এখন মোটা হইব, কারণ আবহাওয়া একটু ঠান্ডা, আবার মনে করেন যে এখন বাড়তি হয়েছে গাছটা। ভিটামিন দেওয়ার সাথে সাথে গাছটা একটু মোটা হবে, ফলনও সুন্দর হবে, গাছও অনেক কালো হবে। এই খাবারটা এই মুহূর্তে আর কি উপযোগী ভিটামিন, ভিটামিনের উপযুক্ত। আপনার যখন গাছের শ্বাস পড়বো তখন, এর আগে দিলে ওইটা কোনো কাজ করতো না। আচ্ছা, আপনার প্রতিটা গাছই অনেক সুন্দর, দেখে একবারে পরাণ জুড়ে জায়গা। এই দেখেন মাছ পাতাটা কত মানে গাছ কতটা সুস্থ, তার মাছ পাতা দেখলে বোঝা যায়। এগুলা গুড়া পোকের বীজ দ্বারা লাগে, বুঝছেন না, এই মাছ পোকার বিষ দেওয়া লাগে। আচ্ছা, এটা ভিটামিনটা এই মাছ পোকায় ভিটামিন, তারপরে আপনার হলো গুড়া পোকের, এগুলো না দিলে তো এরকম সুস্থ থাকা সম্ভব না। সব জিনিসের খাবার আছে। গুড়া পোকের বিষটা সবচেয়ে বেশি স্প্রে করা লাগে আপনার মনে করেন সপ্তাহে একদিন দিতেই লাগবে গুড়া পোকের বিষটা। আর আপনি ভিটামিন 15 দিনই একদিন দিবেন, 10 দিনে একদিন। 10 দিনে একদিন? হ্যাঁ, 10 দিনে একদিন ভিটামিন ছাড়বেন। কারণ গাছ মোটা তাজা করার জন্য, ফলন মোটা তাজা করার জন্য 10 দিনে একদিন। আর পোকের বিষটা আপনার এই সপ্তাহে একদিন দিতে হবে, পোকের বিষ। হ্যাঁ, তাহলে আপনার গাছের মাছ পাতা থুবড়ে লাগবে, হলুদ হয়ে যাবে।